আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে জানুয়ারি তৃতীয় দিন। জানি না পুরো 2026টা আমি ডেইলি আপনাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারবো কিনা, বাট আমি ট্রাই করবো ইনশাল্লাহ। ছোট থেকে বড় যত ধরনের কাজকর্ম আমি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আস্তে আস্তে আপনাদের সাথে আমি পরিচিতি বাড়াবো ইনশাল্লাহ। আপনারা যখন আমার এই চেহারাটাকে একদম পরিচিত মুখ হিসেবে জেনে নেবেন, তখন আমার বিশেষ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটাকে লাইক করে ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আচ্ছা, আমাদের ঘরে ডিম কম বেশি সবাই অনেক পছন্দ করে। ঘরের মধ্যে যদি গরু গোশত মুরগি রান্না করা হয়ও, তবুও ডিমটা মাস্ট বি থাকতেই হবে। আর আমি চিন্তা করলাম যে সবসময় তো আমি ডিম ভাজা করি, আর আমি আপনাদের সাথে ডিম ভাজাটা বেশি বেশি শেয়ার করব, কারণ ফেসবুকে দেখা যাচ্ছে ডিম ভাজাটা খুব বেশি ভাইরাল হচ্ছে। আর সেই সাথে আমার ফেসবুকে প্রথম একটা ভিডিও 2000 ভিউজ হয়েছে ডিম ভাঙছিলাম ওই ভিউজটা নিয়ে। তো চিন্তা করলাম যেহেতু স্টার্টিংটা বিসমিল্লাতে ডিম ভাঙার মধ্যে দিয়ে আমার ভিউজটা একটু সামান্য বেড়েছে, কেননা আমি আমার প্রত্যেকটা কাজে ডিমের কাজ যখন থেকেই করব তখনই আমি ডিম ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা প্লিজ আমার ডিম ভাজা দেখে আমাকে একটা লাইক করে দিবেন, কেমন? আমি না অনেক কষ্ট করতেছি। আজকে জার্নি ফেব্রুয়ারি 1 তারিখ আসলে ইনশাল্লাহ আমার পুরা আমার ইউটিউবে 1 বছর হবে ইনশাল্লাহ। তো ইউটিউবে যারা সফলতা পায় তারা হয় 3 মাসে পায়, কেউ 2 মাসে পায়, কেউ 1 মাসে পায়, কেউ 3 বছরে পায়, কেউ 2 বছরে পায়। আমার লাকটা মনে হয় আমি 2-1 মাসের মানুষ না, একেবারে 1 বছর কাটে গেল, কিন্তু তবুও ভিউজ বাড়ানোর বা সফলতার কোনো কিছুই দেখছি না। জানি না কখন আমি সফল হব, বাট আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি ফেসবুক ইউটিউবে সফল হব ইনশাল্লাহ। যে কোনো কাজে ইনশাল্লাহ বললে আল্লাহ তাআলা খুশি হন। আর একটা নিশ্চয়তা থাকে যে ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ বললে প্রতিটা কাজই সুন্দর হয়। আর আমার মনে হয় যে এটা ভবিষ্যৎ সুনিশ্চিত করে যে ইনশাল্লাহ বললে। আচ্ছা, তো যাই হোক, আমার ডিম ভাজাটা দেখতেই পারতেছেন, চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম ডিমটা। এরপর আমার হাজব্যান্ডকে বলতেছে সুন্দর করে ফুটেজ নাও। আমার হাজব্যান্ড তো হাসতে হাসতে শেষ বলে যে তুমি ডিম ভাজার ব্লগ ভিডিও কয়টা দিবা আমাকে বলতেছে। আমি বলছি আমি যতবার ডিম ভাজবো ততবার আমি আমার ফেসবুক ফ্রেন্ডস, আমার ইউটিউবে সব ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব, আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করব। অনলাইন জগতে, অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু আমি কাজ করছি, আমার ফেসবুক ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলের সব সাবস্ক্রাইবার্স এরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার। আর আমি সবার সাথে এটা শেয়ার করব। ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে লজ্জা কিসের? এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে। চট্টগ্রামের মানুষরা এরকম লাল লাল ভুনা ভুনা ডিম মানে খুব পছন্দ করে। অনেক জায়গার মানুষরা ডিমটা একটু হলদে থাকলে ওইটা পছন্দ করে, আর চট্টগ্রামের মানুষরা এরকম কালো কালো, এর চেয়েও কালো হয়ে গেলে আরও খুশি হয়ে যায় ডিম ভাজাটা। তো যাই হোক, আমার ডিম ভাজা কমপ্লিট। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য কিছু। বিকালবেলা চলে গিয়েছিলাম বিডিআর মাঠ, চট্টগ্রাম বিডিআর মাঠ। এখানে আমি গোলগাপ্পা খেয়েছিলাম, ভাপা পিঠা খেয়েছিলাম, তাহিয়াকে নিয়ে গেছিলাম, তাহিয়া খেয়েছিল দই, এই আর কি। এরপর আবার বাসায় চলে এসেছিলাম। পরদিন সকালবেলা ভোরবেলা আমি পরোটা বানিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছিল আমার পরোটার সাথে ডিম খেতে হবে। তো চিন্তা করে দেখেন, আমাদের ঘরে ডিম সবাই খুব বেশি পছন্দ করে। তো সকালের নাস্তাতে আমি একটু ডিমের মধ্যে গাজরটা ইউজ করেছি। অনেকজন তো ডিমের মধ্যে গাজর ইউজ করে না ডিম ভাজার মধ্যে, আমি ডিম ভাজার মধ্যে গাজরটা ইউজ করতেছি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। বিশেষ করে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে সকালবেলা নাস্তা বানাতে আমার থেকে খুব বেশি ভালো লাগে। আর এইটা যে এখন ব্লগিংয়ের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, সেটা আরও বেশি ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি ভোরবেলার আকাশটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমার হাজব্যান্ড বলতেছে বাহির থেকে ঠান্ডা আসতেছে, ওই ঠান্ডাটা মারাত্মক ভয়ঙ্কর, সেই কারণে তুমি জানলা খুলবা না। যে কারণে আমি জানলাটা খুলতে পারিনি, না হয় আমি আপনাদেরকে সকালের ভিউজটা অবশ্যই দেখাতাম। আচ্ছা, তো আমি 2টা ডিম ভাজা করে ফেলতেছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য, আর ডিম ভাজাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এটা যে আপনারা আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি হচ্ছে ডেইলি ভ্লগ, আমি খুব বেশি ফর্মালিটি মেনটেন করে কথা বলতে পারি না। ঘরে আমি যেভাবে নর্মাল কথা বলি অ্যাজ ইউজুয়াল, ঠিক সেরকম আমি অনলাইন জগতে এভাবে কথা বলি। আমার কথার মধ্যে না কোনো খারাপ ভঙ্গি করি, আর না আমি বেশি ওভার স্মার্ট হয়ে কথাবার্তা বলতে পারি। আমি জাস্ট নর্মাল যেরকম আমি আমার বাচ্চাদের সাথে কথা বলি, আমার হাজব্যান্ডের সাথে কথা বলি, ঠিক সেরকম আমি আপনাদের সাথে এভাবে কথা বলতেছি। আর বাহ্যিক
যে আওয়াজগুলো শুনতেছেন এগুলো ভাই আমি আমার দোকানে, কাপড়ের দোকানে, যে কারণে একটু উল্টা পাল্টা আওয়াজ একটু আধটু শুনতে পারেন। তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগুলো। রাস্তার মধ্যে কত রকমের মানুষ হাঁটাচলা করে, তাই না? তো বিভিন্ন রকমের মানুষ বিভিন্নভাবে কথাবার্তা বলে, আমি তো তাদেরকে আর নিষেধ করতে পারবো না, যেহেতু এটা স্বাধীন দেশ। স্বাধীন দেশে কেউ কাউকে নিষেধ করতে পারবে না কোনো কিছু। তো যাই হোক, ডিমটা দেখেন, ডিমটা খুব বেশি সুন্দর হচ্ছে, একদম ফ্লাফি হয়ে যাচ্ছে চারদিক দিয়ে। কি বলবো, ডিমটা একদম ফুলা ফুলা হয়ে যাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করে খুব বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, আই হোপস আপনারা আমার ব্লগ ভিডিও দেখে এনজয় করবেন। আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগবে। আমি এখন দোকানের পাশে ভয়েস ওভার করতেছি, সে কারণে আশেপাশে যত দোকান আছে, কিছু আছে গ্রিলের দোকান যেখানে টুঙ্কুর টাঙ্কুর আওয়াজ হয়। গ্রিল বলতে আবার চিকেন গ্রিল না, চিকেন গ্রিল না। একটা কন্টেন্ট ক্রিয়েটার খুব সুন্দর করে কথা বলছে, লাইক তার মা তাকে বলতেছে, না 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 তার মা না, সরি, সে তার মাকে বলতেছে, মা সবাই তো গ্রিল পার্টি করতেছে, আমরাও গ্রিল পার্টি করি 31st নাইট উপলক্ষে। তো তার মা বলে তাকে বলতেছে, বলে কি ঘরের মধ্যে এতগুলো গ্রিল আছে, জানলার মধ্যে একটা খুলে খেয়ে ফেল, ওরকম বলছে। এটা মানে চট্টগ্রামের ভাষায় বলছে, সেটা আপনারা বুঝবেন না, চট্টগ্রাম ভাষা আপনারা বুঝবেন না, কিন্তু কথাটা খুব সুন্দর করে বলছে, আমার তাই খুব বেশি ভালো লাগছে। তো ওই গ্রিল না, আবার জানালার গ্রিলের কাজ করে দোকানদাররা, তো একটু টুঙ্কুর টাঙ্কুর আওয়াজ হয়, যেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আই হোপ সো। তো দেখেন আমার ডিমটা একদম হয়ে গিয়েছে, ডিমটা এপিট ওপিট করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড তো সকাল সকাল ডিম ভাজাটা খেতে খুব বেশি পছন্দ করে, মাঝে মাঝে বানায়, মাঝে মাঝে চা দিয়ে খেয়ে ফেলি, এই আর কি। সবসময় ডিম ভাজা খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ ডিম ভাজা সকালের নাস্তার মধ্যে খাওয়া হয়, বাট দুপুরের ভাতের মধ্যে বা রাতের খাবারের মধ্যে ডিমটা অবশ্যই আমাকে ভেজে দেওয়া লাগে আমার হাজব্যান্ডকে। না হলে ওর বলে যে আমি কী জানি খাইনি, এই অবস্থা। গরু গোশত, মাছ, মুরগি যাই থাকুক, ডিমটা ভাজে দিতে হবে, এই হচ্ছে অবস্থা। তো এদিকে দেখেন পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, আজকে বানিয়েছিলাম তেলের পরোটা, আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। অন্য সময় তো পরোটা বানানোর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এবারটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি চিন্তা করতেছি আপনারা আমার পরোটা রেসিপি দেখতে দেখতে মেবি বিরক্ত হয়ে যাবেন। তো চা পানি চুলা দিয়ে দিয়েছি চাটা হওয়ার জন্য, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। পরোটা ডিম ভাজা করে চার পানিটা তাড়াতাড়ি চুলে দিয়েছি, পরোটা দিয়ে খেতে খেতে চাটা হয়ে যাবে এই বিশ্বাসে। তো আই হোপস আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগবে। ব্লগ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকের মতো ব্লগ এতটুকুই, টাটা, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।